হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের পরিবেশ সাজেশন ক্লাস 2। এর আগে কিন্তু পরিবেশের সাজেশনের পার্ট 1 আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টের কিন্তু সাজেশন ক্লাসও অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো এখন অবধি না দেখে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পাস্তুরাইজেশন কাকে বলে? পাস্তুরাইজেশন হলো খাবার ও বিশেষত তরল খাবার যেমন দুধ এবং দুধ থেকে তৈরি খাবার, ফলের রস ইত্যাদিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে খাদ্যবস্তুকে একটি বিশেষ তাপমাত্রায় গরম করা হয়। পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। নেক্সট হচ্ছে লিন তাপ কাকে বলে? লিন তাপের উদাহরণ দাও। যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতার আর কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে লিন তাপ বলে। সাধারণ উষ্ণতায় বরফ রাখলে প্রতি গ্রাম বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করার ফলে জলে পরিণত হয় তা হলো লিন তাপ। নেক্সট হচ্ছে বেনি আসহ কলা বলতে কি বোঝায়? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙের সমষ্টিকে তাদের নামের প্রথম অক্ষরগুলিকে নিয়ে এক কথায় বেনিয়াসকলা বলা হয়। নেক্সট হচ্ছে গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন? উত্তর, গরমকালে ঘরের জানলা দরজায় ভেজা পর্দা টাঙানো হলে বাইরের গরম বায়ু ঘরের মধ্যে প্রবেশ করার সময় পর্দায় অবস্থিত অসংখ্য জলবিন্দুগুলি বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ জলবিন্দুগুলি সংলগ্ন পর্দা এবং সংলগ্ন বায়ু থেকে গ্রহণ করে। ফলে পর্দা এবং পর্দা সংলগ্ন বায়ু ঠান্ডা হয়। এই কারণে সমস্ত ঘর ঠান্ডা থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, লিন তাপ কয় প্রকার ও কি কি? উত্তর, লিন তাপ 3 প্রকার, যথা বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ আর কঠিনীভবনের লিন তাপ। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। এটা কিন্তু নেক্সট প্রশ্ন। উত্তর হচ্ছে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্যে নিম্নরূপ। নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের প্রয়োজন। অপরপক্ষে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ ও খসখসে প্রতিফলক তলের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রতিফলকে ঘুরিয়ে ইচ্ছে মতো প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন করা যায়। অপরদিকে প্রতিফলককে ঘোরালেও প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন বোঝা যায় না। নিয়মিত প্রতিফলনে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, অপরপক্ষে বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, আলো সরল রেখায় চলে, প্রমাণ করো। উত্তর, আলো সরল রেখায় চলে প্রমাণ করার জন্য একটি জ্বলন্ত মোমবাতি এবং 2টি পাইপ নেওয়া হলো। যে এখানে দাঁড়িয়ে দেবে, পাইপ দুটির মধ্যে একটি সোজা এবং অন্যটি বাঁকা। এবার এক চোখ বন্ধ করে সোজা পাইপটি দিয়ে জ্বলন্ত মোমবাতির শিখাটিকে দেখার চেষ্টা করলে খুব সহজেই মোমবাতির শিখাটি দেখতে পাবো। অনুরূপভাবে বাঁকা পাইপ দিয়ে মোমবাতির শিখা দেখার চেষ্টা করলে মোমবাতির শিখাটি দেখতে পাওয়া যাবে না। এই দুটি ঘটনা থেকে বোঝা গেল, প্রথম পাইপ সোজা থাকার দরুন আলো খুব সহজেই আমাদের চোখে এসে পড়ে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা মোমবাতির শিখাটি দেখতে পেলাম না, কারণ পাইপটি বাঁকা ছিল। এর থেকে প্রমাণিত হয় আলো সরল রেখা বরাবর চলাচল করে। নেক্সট হচ্ছে, সূচিছিদ্র ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, সূচিছিদ্র ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি হলো, বস্তুর সাপেক্ষে প্রতিকৃতি উল্টো দেখায়, ক্যামেরার ছিদ্র ছোট বা ক্ষুদ্র হলে প্রতিকৃতি স্পষ্ট হয় আর ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট দেখায়। 3 নম্বর হচ্ছে, ছিদ্রের আকৃতি যাই হোক না কেন প্রতিকৃতির আকৃতি সবসময় বস্তুর মতো হয়। 4, ক্যামেরার ছিদ্র থেকে উৎসের দূরত্ব স্থির রেখে বক্সের দৈর্ঘ্য বৃদ্ধি করলে বা ঘষা কাজটিকে ছিদ্র থেকে দূরে সরিয়ে নিলে প্রতিকৃতির আকার বড় হয় এবং ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির আকার ছোট হয়, এখানে প্রতিকৃতি হবে। নেক্সট হচ্ছে, ক্যামেরার ছিদ্র থেকে বস্তুকে দূরে সরালে প্রতিকৃতির আকার ছোট হয়,
এবং বস্তুকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির আকার বড় হয়। পরের প্রশ্ন, সদ্বিম্ব ও অসদ্বিম্বের পার্থক্য লেখো। উত্তর, প্রতিফলিত বা প্রতিসৃত আলোকরশ্মি গুচ্ছ অন্য কোনো বিন্দুতে মিলিত হলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা সদ্বিম্ব। অপরপক্ষে প্রতিফলিত বা প্রতিসৃত আলোকরশ্মি গুচ্ছ অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসদ্বিম্ব। 2 নম্বর হচ্ছে, সদ্বিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, কিন্তু অসদ্বিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না। 3 নম্বর, সিনেমার পর্দায় ও ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব হচ্ছে সদ্বিম্ব, অপরদিকে সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্ব ও স্থির জলে সৃষ্ট প্রতিবিম্ব হচ্ছে অসদ্বিম্ব। 4 নম্বর, সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো দেখায়, কিন্তু অসদ্বিম্ব বস্তুর সাপেক্ষে সোজা দেখায়। নেক্সট হচ্ছে মধুমেহ, এখানে বানানটা একটু এসে গেছে। মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? যদি রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ না করতে পারে তখন তা দেহের নানা অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ ইত্যাদিতে জমা হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। পরের প্রশ্ন হচ্ছে, রসগোল্লার গাঢ় রস সহজে পচে যায় না কেন? উত্তর, রসগোল্লার গাঢ় রসে কোনো ব্যাকটেরিয়া, জীবাণু, নিঃসৃত উৎসেচক মিশতে পারে না। অভিস্রবণ প্রক্রিয়ায় রসগোল্লার গাঢ় রস থেকে জলের অণু জীবাণুর দেহে প্রবেশ করে, তাই সহজে রসগোল্লার গাঢ় রস পচে না। পরের প্রশ্ন, লিপিডের উৎস ও কাজ লেখো। উদ্ভিজ্জ উৎস কি? নারকেল, কাঁঠাল, ডাল, আটা, গোলমরিচ। আর প্রাণীজ উৎস হচ্ছে মাছের তেল, দুধ, দই, মাংস। লিপিডের কাজ কি? লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়। নেক্সট হচ্ছে, তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখো। আজ কিন্তু আমি তোমাদের সাথে 2-3টে পার্থক্য শেয়ার করেছি এবং প্রতিটা পার্থক্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো উত্তরটা দেখা যাক। তাপ হলো এক প্রকার শক্তি, অপরপক্ষে তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা স্থির করে দেয় ওই বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, তাপ মাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার, কিন্তু তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। 3 নম্বর, তাপ হলো তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের কারণ, অপরপক্ষে তাপমাত্রা হলো তাপের ফলাফল। 4 হচ্ছে, তাপের সিজিএস একক ক্যালোরি এবং এসআই একক জুল, কিন্তু তাপমাত্রার সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস এবং এসআই একক কেলভিন। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাদের তাপের পরিমাণ আলাদা হতে পারে, অপরপক্ষে দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। তাহলে আজকে আমি তোমাদের সাথে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করলাম। আশা করছি এগুলো তোমরা যদি পরীক্ষার আগে দেখে যাও তোমরা কিন্তু পরীক্ষায় নিশ্চয়ই কমেন্ট পাবে। তাই ক্লাসটাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো ক্লাস দেখার জন্য। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।